স্টুডেন্ট আইডি কার্ড বানানোর জন্য কীরকম পদ্ধতিতে এগোলে আমরা সুন্দর একটি প্রফেশনাল আইডি কার্ড বানাতে পারবো এমএস ওয়ার্ডে, তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি আমি দেখাচ্ছি, আপনারা ফলো করুন। প্রথমে এমএস ওয়ার্ড চালু করুন। এমএস ওয়ার্ড চালু করার পর একটি ব্ল্যাঙ্ক শিট নিন। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমি একটি নিলাম। এই ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পর আমাদেরকে কি করতে হবে না, এইখানে পেজ সেট আপ করে নিতে হবে। আমরা পেজ লেআউটে যাব। লেআউটে গিয়ে ওরিয়েন্টেশনটাকে করে নেব পোর্ট্রেট। তাহলে পোর্ট্রেট দেখুন, আমি এখানে জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের পোর্ট্রেট স্টাইলের কী হয়েছে, পেজ হয়েছে। এই পোর্ট্রেট পেজ হওয়ার পর আমরা এখানে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে যাব শেপ থেকে গিয়ে এখানে একটি আয়তক্ষেত্র ডিজাইন করব আর রেক্টেঙ্গেল ডিজাইন করব। তো এইখানে আমি একটি রেক্টেঙ্গেল ডিজাইন করছি। এই রেক্টেঙ্গেল ডিজাইন করার জন্য এইখানে আমরা গিয়ে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর দেখুন বাম দিকে সাইজ একটা অপশান আসছে। এই সাইজে গিয়ে আমাদেরকে এই একটা আইডি কার্ডের নর্মাল যে স্ট্যান্ডার্ড সাইজ হয় সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা লিখছি, তাহলে এইখানে আইডি কার্ডের নর্মাল সাইজ হয় 7.55 সেন্টিমিটার আর এদিকে হয় 11.55 সেন্টিমিটার। তাহলে আমরা লিখব 11.55 সেন্টিমিটার। তো ওই 11.55 সেন্টিমিটার দেওয়ার পর আমরা এন্ট্রি করছি। তাহলে দেখুন এন্টার দেওয়ার পর আমাদের পেজের সাইজ কিন্তু এরকম হয়ে গেছে। তো এইবার আমরা কি করব না, এইটাকে আউটলাইনে গিয়ে আমরা রাখবো, কিন্তু ফিল শেপটাকে গিয়ে নো ফিল করে দেবো। তাহলে প্রথম আমরা নো ফিল করলাম। নো ফিল করার পর যেহেতু আমাদেরকে একটা আইডি কার্ড বানাতে হবে যার সাইজ হচ্ছে এইরকম ফরম্যাটের স্টাইল হবে, এইরকম ফরম্যাটের স্টাইলে আমরা আইডি কার্ডটা বানাতে চাই। তো তার জন্য আমাদেরকে প্রথম যেতে হবে কোথায় না, প্রথম আমরা যাব ইনসার্টে। ইনসার্ট থেকে যাব শেপস থেকে টেক্সট বক্স নেবো একটা। তাহলে এইখানে টেক্সট বক্স নিয়ে আমরা এইখান থেকে সুন্দরভাবে একটা টেক্সট বক্স ড্র করব। তাহলে এই টেক্সট বক্স ড্র করলাম। ড্র করার পর এই জায়গাটাতে আমরা লিখব স্টুডেন্ট আইডি কার্ড বলে আমরা একটা কথা লিখব। তার জন্য আমাদের ফ্রন্ট সাইজটাকে সেট করে নিতে হবে। তো আমি হোমে যাচ্ছি, হোমে গিয়ে ফ্রন্ট সাইজে গিয়ে দেখুন এইখানে এই যে স্টাইলটা আছে এই স্টাইলে আমি লিখে নিচ্ছি, বা এই স্টাইলে আমি লিখে নিচ্ছি স্টুডেন্ট আইডি কার্ড, STUDENT স্টুডেন্ট আইডি কার্ড। এটাতে ক্যাপিটাল লেটারে লেখা হলে খুব ভালো লাগবে, তাই আমি ক্যাপিটাল লেটারে লিখছি স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট আইডি কার্ড। তাহলে স্টুডেন্ট আইডি কার্ড এই কথাটাকে লেখার পর এটাকে আমরা সিলেক্ট করলাম, দিয়ে মাঝে আনলাম, সেন্টার অ্যালাইনমেন্ট করলাম, দিয়ে এটাকে পছন্দ মতো এখান থেকে সাইজ ইনক্রিজ করলাম। আমি ইনক্রিজ করার পর এটার একটা কালার সেট করলাম, কালারটা দিলাম ইয়েলো। তাহলে ইয়েলো কালারটা দেবো এবং এর যে ব্যাকগ্রাউন্ড ফিল কালারটা দেবো, এই যে বক্স আছে এর ফিল কালারটাতে গিয়ে আমরা কী করবো না, ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর এখানে ফিল কালারে গিয়ে আমরা একটা নির্দিষ্ট কালার দেবো, প্রফেশনাল কালার একটা দেবো। দেখুন এইরকম একটা প্রফেশনাল কালার দিলাম, যার ফলে আমাদের সেই কালারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটেছে। এটাকে নিজের ইচ্ছা মতো এখানে একটা সাইজ করে নিয়ে আমি করে নেওয়ার পর এটাকে একটা সাইজ করলাম। সাইজ করার পর এটার একটা ডুপ্লিকেট কপি আমরা বানিয়ে নেব। তাহলে ডুপ্লিকেট করার জন্য কি কন্ট্রোল-D চাপবো। তাহলে কন্ট্রোল-D এটাকে সিলেক্ট করে যদি আমরা কন্ট্রোল-D চাপি তাহলে একটা ডুপ্লিকেট হয়ে গেছে। দেখুন এটাকে আমরা ডুপ্লিকেটটাকে নিয়ে এসে খুব সুন্দরভাবে আমরা আবার নিচেও সেট করলাম। এইখানে আমরা লিখব কি স্কুলের নাম। তাহলে স্কুলের নাম আমরা লিখলাম ধরুন সবং, SABANG সবং হাই স্কুল, GH সবং হাই স্কুল, এটা লিখলাম। এবং নিচে গিয়ে আমরা কি করব না, একটা অ্যাড্রেস ছোট্ট করে লিখবো। তাই অ্যাড্রেস লেখার জন্য আমরা ছোট্ট ফন্ট স্টাইল দেবো এবং এখানে টাইম অফ নিউ রোমান্স বলে এই যে স্টাইলটা আছে এটাতে আমরা দেবো। এটাকে প্রথম এন্ট্রি দিলাম, দেওয়ার পর এখানে লিখবো সবং, SABANG। এটা লেখা হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না, তাহলে আমরা দেখি এখানে লেখা হচ্ছে SABANG সবং, কমা দিয়ে আমরা লিখবো মেদিনীপুর, এই কথাটা আমরা লিখলাম। এইটা লেখার পরে এটাকে যদি আমরা বড় করতে চাই তাহলে আমরা সিম্পল এখানে গ্যাপটা বেশি হয়ে গেছে, তাই গ্যাপটাকে ছোটো করার জন্য আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই প্যারাগ্রাফ টাইপের এইখানে একটা অপশান আছে লাইন স্পেসিং, অর্থাৎ লাইনটাকে কমানোর জন্য আমরা রিমুভ স্পেস করব, একদম রিমুভ স্পেস। তাহলে কি একদম কাছাকাছি চলে যাবে। এইবার আইডি কার্ডটাকে আমরা গিয়ে নর্মালি স্ট্যান্ডার্ড সিলেক্ট করে দেবো। তাহলে আমরা আইডি কার্ডটা সিলেক্ট করা হয়েছে। এইবারে আমরা কি করব না, এখানে একটা ফটো আইডেন্টিফাই করব। দেখুন এরকম একটা ফটো ডিজাইন করব। তাহলে এরকম একটা ফটো ডিজাইন করার জন্য আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমরা নেব একটা প্যারাগ্রাফ। এখান থেকে আমরা কী নেবো না, রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেল অপশানে ক্লিক করছি। তাহলে রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এইখানে একটা ফটো ফ্রেমের সাইজে একটা রেক্ট্যাঙ্গেল এখানে নিতে হবে। তাহলে আমরা রেক্ট্যাঙ্গেলে ক্লিক করার পর এইখানে দেখুন একটা সুন্দরভাবে ফটো ফ্রেম যাতে রাখা যায় এটাকে আমরা পজিশানিং করে নিলাম। করার পর এখানে আমরা ফিল শেপটাকে নো ফিল করছি এবং এইখানে আমি একটা কী করবো না, ফটোকে এখানে বসাবো।
তাহলে এই ফটোকে বসানোর জন্য এখানে আমরা কি করব না রাইট ক্লিক করব এটার উপর রাইট ক্লিক করব, দিয়ে আমরা এইখানে ডবল ক্লিক করলে একটা বিশেষ অপশান আসবে, সেটা কিনা ফিল উইথ পিকচার। তাহলে আমরা পিকচারে যাচ্ছি, এইখানে একটা পিকচার পাওয়া যাবে। তাহলে যে কোনো পিকচার আমি একটাকে নিয়ে নিই ডেস্কটপ থেকে। ধরুন আমার একটা পিকচার আমি যদি পাই, সেই পিকচারটা এখান থেকে নিয়ে নিচ্ছি। তাহলে পিকচারটা আমি নিচ্ছি, তাহলে পিকচারটা কিন্তু আমার এখানে সেট হয়ে গেছে। এইবারে আমি কি করব না এইখানে সব অ্যাড্রেসগুলো এখানে পুট করব। তার জন্য আমি যাব কি ইনসার্ট থেকে যাব সেভ, থেকে যাব টেক্সট বক্স। এই টেক্সট বক্স এখানে একটা ড্র করে নেব সুন্দরভাবে। এরকম একটা কী করতে হবে, আমাদেরকে টেক্সট বক্স ড্র করে নিতে হবে। তো টেক্সট বক্স ড্র করার পর এখানে যা কিছু আমাদের ডিটেলস আছে সেগুলো লিখতে হবে, নাম, রোল নাম্বার, যা কিছু আছে সেই প্রত্যেকটা বিষয় কী করতে হবে আমাদেরকে এখানে লিখতে হবে। যেমন এখানে লেখা আছে নেম, ফাদার্স নেম, ক্লাস, রোল নাম্বার, ব্লাড গ্রুপ, মোবাইল নাম্বার, এই প্রত্যেকটা এখানে লিখতে হবে। তাহলে আমরা কি লিখবো, প্রথম নেম, ক্যাপিটাল লেটারে নেম লিখলাম। নেম লেখার পর দেবো একটা কোলন দেওয়ার পর আমরা কী করবো এখানে আর এই ডট করে কী করবো এটাকে সেট করব। এইবারে এইটা করার পর তারপরে এন্টার দেবো, দিয়ে আমরা লিখবো ফাদার্স নেম এস নেম, কোলন দেবো। কোলন দিয়ে লেখার জন্য কি করব, আমরা একটা ডট এখানে এন্ট্রি করব। তারপরে এন্টার দেবো, এন্টার দিয়ে আমরা কি লিখবো না ক্লাস, এখানে লিখবো ক্লাস, কোলন দিলাম, কোলন দিয়ে একটু জায়গা দিলাম। তারপরে লিখবো রোল নাম্বার ডট কোলন দিয়ে আমরা ডট করে এখানে রোল নাম্বার লেখার জন্য জায়গা দেবো। এবং তারপরে আমরা কি লিখবো ব্লাড গ্রুপ, তাহলে ব্লাড গ্রুপ পি, তাহলে ব্লাড গ্রুপ আমরা দিলাম। এন্টার দিয়ে এখানে ডট দিলাম এই পুরো সাইজ করে। তারপর এখানে এন্টার করার পর এখানে আমরা যে অপশানটা লিখবো, এখানটা লিখবো ফোন, PHON, ফোন নাম্বার দিয়ে এখানে আমরা কোলন দেবো। কোলন দেওয়ার পর কী করবো না ডট এটা পুরোটা করে দেবো। তো এটা করতে হবে। দেখুন এই যে পেজটা আছে একটা আউটলাইন আছে, আউটলাইনটাকে তোলার জন্য আমরা যাব আউটলাইন, নো আউটলাইন, অর্থাৎ এখান থেকে সব আউটলাইনগুলো চলে যাবে। তো এটাকে আমি জাস্ট এই দিক বরাবর একটু লাইনটাকে নিজেকে রাখতে হবে যাতে ওই বর্ডারটা ঠিক থাকে। ওটা করার জন্য আমাদের সিম্পল এটাকে একটু সরিয়ে রাখতে হবে এই দিক বরাবর, বাম দিক বরাবর, ব্যাস। এইবারে এই পরবর্তী কাজ আমাদের কী হচ্ছে, দেখো ব্লাড গ্রুপের এটা নেমে গেছে, তাহলে ওটাকে জাস্ট হালকা তুলে দিলে হয়ে যাবে। আর ফোন নাম্বারটাকে আমরা তুলে নেবো এখানে ওপর থেকে। ফোন নম্বরটাকে আমরা তুলে নিয়েছি, দিয়ে সেট হয়েছে। এইবারে আমাদের কি করতে হবে না এখানে একটা সিগনেচার অ্যাড করতে হবে। তাহলে সিগনেচার অ্যাড করার জন্য আমরা কীভাবে অ্যাড করবো সিগনেচার না, আমরা আবার একটা টেক্সট বক্স নেবো। টেক্সট বক্সে এখানে গিয়ে টেক্সট বক্স দিয়ে নিচে একটু সুন্দরভাবে ড্র করবো এখানে টেক্সট বক্সটা। আর এটাকে একটু সাইজে একটু বড় রাখতে হবে। রাখার পর আমরা এখানে লিখবো সাইন বা সিগনেচার, তাহলে SIGN এই কথাটাও লিখলে হবে। সাইন বলে কথাটা আমরা লিখবো। সাইন বলে কথাটা লেখার পরে এখানে আমরা এটাকে জাস্ট একটু বড় করে দেবো। দিয়ে আমরা কী করবো না টেক্সট বক্সের যে মাঝে লেখাটা আছে ওটাকে আমরা মাঝের দিকে আনবো। এটা যদি কাজ করতে অসুবিধা হয় তাহলে জুম করে আমরা সিগনেচার বলে আমরা কথাটা লিখলাম। লেখার পর এটাকে এখানে আমরা ডবল ক্লিক করব, দিয়ে এই যে টেক্সট বক্স আছে এর আউটলাইনটাকে আমরা কী করব নো আউটলাইন করে দেবো। তাহলে এটা কী হলো, আমাদের স্পেসিফিক জায়গাতেও থাকলো। এর ওপরে কী করবো না একটা লেখার জন্য, এটার উপরে লেখার জন্য আমরা কী করবো না একটা সুন্দরভাবে এখানে একটা দাগ দিয়ে দেবো। তাহলে কীভাবে এই দাগটা দেবো সেটা আমরা দেখা যাক। তো আমরা যাবো ইনসার্ট থেকে সেভ থেকে দেখুন এখানে লাইন আছে, লাইন একটা আমরা সুন্দর এইখানে ড্র করে দিচ্ছি। এই লাইনটাকে ড্র করছি এবং লাইনটাকে মোটা করার জন্য আমরা স্টাইলে যাচ্ছি, স্টাইল থেকে 3 নম্বর। তাহলে এটা একটা ড্র হয়েছে। এইবারে আমরা কী করবো না এখানে একটা স্কুলের লোগো আমাকে অ্যাড করতে হবে। তাহলে স্কুলের লোগো অ্যাড করার জন্য আমরা কী করবো শেপস যাবো, শেপসে গিয়ে দেখুন ওভাল বলে একটা অপশান আছে, এই ওভাল এখানে একটা নিজের পছন্দ মতো ওভাল ড্র করবো আমরা। এই ওভাল ড্র করার পর আমরা শেপ ফিলে যাব, শেপ ফিল থেকে পিকচারে যাব। কোথায় যাব পিকচার, তাহলে পিকচারে গেলাম। আমি আমার নিচ্ছি এটা হচ্ছে স্কুলের লোগো রেড রঙের। তো এটাকে আমি ক্লিক করলাম, দেখুন এখানে কী হয়েছে লোগোটা স্কুলের অ্যাড হয়েছে। আপনার যে আইডি কার্ড সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবারে এটাকে ফাইলে যান, ফাইলে গিয়ে সেভ করুন, সেভ অ্যাজ ডেস্কটপ PDF। তাহলে PDF এটা সেভ করে দিন, বাট এই টাইপটা লিখে দিন PDF বলে, দিয়ে এখানে ফাইলের নাম দিন আইডি কার্ড। তাহলে আইডি কার্ড দিয়ে আইডি কার্ড দেওয়া মাত্রই সেভ করুন। তাহলে দেখুন একটা সুন্দরভাবে আপনার কিন্তু একটা আইডি কার্ড অফিসিয়াল রেডি হয়ে গেছে। এটাকে আপনি আপনার ইচ্ছে মতো প্রিন্ট করতে পারেন কিংবা সাইজে বড় ছোটো করতে পারেন। এইভাবে সুন্দর প্রফেশনাল আইডি কার্ড রেডি করা যায়। যদি এই সংক্রান্ত কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন কমেন্টে।